কথাই আছে, কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। দিনটা ছিল ২রা ফেব্রুয়ারি ২০২৪। পরিবহন মন্ত্রী থেকে সোজা মুখ্যমন্ত্রী চেয়ারে বসেছিলেন চম্পাই সোরেন, কারণ ততক্ষণে মুখ্যমন্ত্রীর চেয়ার ফাঁকা। ৩১শে জানুয়ারি ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তার বিরুদ্ধে ছিল জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরূপের অভিযোগ। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সরকার যাতে পড়ে না যায় তার জন্য তড়িঘড়ি হেমন্তের ফাঁকা কুর্সিতে বসানো হয় চম্পাই সোরেনকে। রাঁচির রাজভবনে চম্পাইকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। সময় পেরিয়েছে, নিজের কাঁধের উপর থাকা দায়িত্বভার ভালো মতোই সামলেছেন চম্পাই সোরেন। লোকসভা ভোটও কাটিয়েছেন, ক্যালেন্ডারের পাতা উল্টেছে মাত্র 5 মাস। তার মধ্যেই ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর চেয়ারে অদল বদল। জানুয়ারি থেকে জুন মাসের প্রথমার্ধে জেলে দিন যাপন হেমন্ত সোরেনের। 28শে জুন হাইকোর্টে জামিন পান তিনি। ওই যে কথাই আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। ঠিক সেটাই হলো ঝাড়খণ্ডে। 5 মাসের মাথায় চম্পাইকে ছাড়তে হলো জেএমএম সরকারের মুখ্যমন্ত্রীর পদ। এক নজরে দেখে নেওয়া যাক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তথা জেএমএম এর গোড়ার কথা। 1973-এ গঠিত হয়েছিল জেএমএম বা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। তখন বিহারের বুক থেকে পৃথক হয়নি ঝাড়খণ্ড রাজ্য। শিবু সোরেন, নির্মল মাহাতো ও মার্ক্সবাদী অরুণ কুমার রায়ের হাত ধরে তৈরি হয় জেএমএম। 2000 সালে ঝাড়খণ্ড রাজ্য গঠনের সময় বড় ভূমিকা পালন করেছিল এই দল। 1940 নিবন্ধিত দল হিসেবে বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা শুরু করে। 2005 ঝাড়খণ্ডে প্রথম বিধানসভা নির্বাচন হয়। সেই সময় জেএমএম নিজেকে ভারতীয় জাতীয় দলের সঙ্গে জোটবদ্ধ করে। জয়লাভ করে জেএমএম এর জোট সরকার। মুখ্যমন্ত্রী হন জেএমএম সুপ্রিমো শিবু সোরেন। ইতিহাস বলছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে যারাই বসেছেন তাদের সময়সীমা বড়ই ক্ষণস্থায়ী হয়েছে, যদিও তাতে ব্যতিক্রম রয়েছেন 1 বা 2 জন। শিবু সোরেন 27শে আগস্ট 2008 থেকে 19শে জানুয়ারি 2009 145 দিন। রাষ্ট্রপতি শাসন 19শে জানুয়ারি 2009 থেকে 30শে ডিসেম্বর 2009 345 দিন। শিবু সোরেন 30শে ডিসেম্বর 2009 থেকে 1 জুন 2010 153 দিন। রাষ্ট্রপতি শাসন 1 জুন 2010 থেকে 11 সেপ্টেম্বর 2010 102 দিন। হেমন্ত সোরেন 13 জুলাই 2013 থেকে 28শে ডিসেম্বর 2014 1 বছর 168 দিন। হেমন্ত সোরেন 29শে ডিসেম্বর 2019 থেকে 2রা ফেব্রুয়ারি 2024 4 বছর 188 দিন। চম্পাই সোরেন 2রা ফেব্রুয়ারি 2024 থেকে 3রা জুলাই 2024 153 দিন। এর মাঝে বিজেপির রঘুবর দাস 2014 সালে মুখ্যমন্ত্রী হন। তিনি একমাত্র একজন মুখ্যমন্ত্রী যিনি পুরো 5 বছর নিজের পদ সামলেছিলেন। তবে 2রা ফেব্রুয়ারি থেকে 153 দিনের মাথায় ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী পদে ফের বদল। 5 মাসের মাথায় ইস্তফা দিলেন চম্পাই সোরেন। মন থেকে মানতে না পারলেও দলের চাপাচাপিতে এই সিদ্ধান্তে এসেই ইতি টানলেন চম্পাই। ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ।